ভিডিওটা ছিল ২১শে জানুয়ারি, বারটা ছিল বুধবার। তো ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম। আর ফট করেই এই দিনটা আসলো আর ছটফট করেই চলে গেলাম। তার জন্য ভিডিওগুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ছিল আমার ছোট বোনের ছেলের মুখে বসা, তাই ঝটপট করে গেলাম। আমার হাজবেন্ড গিয়ে তেল মালিশ করে স্নান টান করালাম সবাই মিলে। তারপর এদিকে দেখো ওকে সাজিয়ে গুজিয়ে মামা ওকে কুলে নিল। প্রথমে দিদন কুলে নিল, তারপর মামা কুলে নিল। দেখো এতটাই ভালো লাগছিল আমার কুট্টি সোনাকে। তারপর সবাই মিলে নিয়ে যাচ্ছিলাম, কারণ রাস্তা দিকে নিয়ে যাচ্ছিলাম সবাই একটু একটু করে, কারণ অনেকটাই দূর ছিল মন্দিরটা রেলের ওই পারে। আর এই দেখো ফাইনালি মন্দিরে এসে পড়লাম। আর জানো এত পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা, দেখে মনটা একদম ভরে গিয়েছে জানো। এত ভালো লেগেছে, দেখো একদম নিট অ্যান্ড ক্লিন। আর আমি এই প্রথমবার এসেছিলাম এই কালীবাড়িটাতে, এত ভালো লেগেছে। আর দেখো আর অনেক মন্দিরে আছে যে ভিডিও করলে অনেক খারাপ পায় বা কিছু। আর দেখো এই মন্দিরটাতে গিয়েছিলাম জানো তো, ছিলাম কিন্তু কেউ ডাক দেওয়ার মতন নেই, এতটাই ভালো লেগেছে। দেখো মার ভিডিওটাই করছিলাম কিন্তু পুরুত মশাই কিচ্ছু বলেননি। আর দেখো বাবু কিন্তু পুরুত মশাইয়ের কুলে ছিল আর মুখ ঝুটা করছে, ভিডিও করছি বললো যে বাবুর মুখটা সুন্দর করে উঠাও। তো এইভাবে পুরুত মশাইরা থাকলে খুবই ভালো লাগে, তাই না? আর দেখো কোনো একটা পূজা বা মন্দিরে গেলে ভিডিও উঠালে খুবই ভালো লাগে, কিন্তু অনেক মন্দিরে আছে দেয় না সেগুলো করতে, আর ফটো তুলতে দেয় না, খুবই খারাপ লাগে তখন। আর দেখো তারপর আস্তে আস্তে করে আমরা ভোগের প্রসাদ নিয়ে ঘরে চলে আসলাম, পুচকুকে মুখে প্রসাদ দিয়ে এসে উপাস ভাঙলাম। দেখো চা খেয়ে, আরও ভিডিও দিলে অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আজকে এতটুকু। আবার দেখো বাই।